দ্রব্যের দাম বেড়েছে, তেলের দাম বেড়েছে, খাদ্যের দাম বেড়েছে, সবচেয়ে কমেছে মানুষের জীবনের দাম, মানুষের মর্যাদার দাম কমেছে, মানুষের অধিকারের দাম। আমরা একটি সফল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই সরকার, সেই সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমাদের সংবিধানে সন্নিবেশিত মৌলিক অধিকার, রাইট টু লাইফ, রাইট টু বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল, রাইট টু হ্যাভ এ ডিগনিটি, রাইট টু হ্যাভ এ ফেয়ার ট্রায়াল, রাইট টু হ্যাভ এ প্রোটেকশন অফ ল ইন রেসপেক্ট অফ অ্যারেস্ট অ্যান্ড ডিটেনশন, এইগুলোকে গুরুত্ব দিয়ে আমরা এবার লিগ্যাল এইডকে, জাতীয় লিগ্যাল এইড কর্মসূচিকে অন্যভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছি। তারই অংশ হিসেবে শুধুমাত্র গরিব, অসহায়, মেহনতি, খেটে খাওয়া, ভুখানাঙা মানুষই এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা যেখানে মনে করব কেউ অবিচারের শিকার হচ্ছে, কেউ অন্যায়ের শিকার হচ্ছে, সে যদি আমার দ্বারাও হয়, তারপরেও সে লিগ্যাল এইড যাতে পায় সেই ব্যবস্থা আমরা করেছি এবং সেই পথ ধরে হেঁটে যাচ্ছি। আপনারা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কারাগারে 30 থেকে 35% মানুষ তারা জানেই না কেন তারা কারাগারে আটক আছেন। এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কোনো পুস্তিকা পড়ে কথা বলা না, এটা তার জীবন থেকে শিক্ষা নিয়ে কথা বলা। 18 মাস জেল খেটেছিলেন উনি, কারাগারে থেকে এ সমস্ত মানুষের দুঃখ, দুর্দশা এবং বর্ণনা দেখেছেন বলেই আজকে ক্ষমতার দায়িত্ব নেওয়ার পরে উনি এমন একটি পথ ধরে হেঁটে যাচ্ছেন